ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে যাব পাহাড়ের কোলে। কোথায় সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করো। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি বাতাসিয়ালু। শিলিগুড়ি টু বাতাসিয়ালুর ডিস্টেন্স 58 কিলোমিটার, টাইম লাগে 2 আওয়ার্স। এটি ঘুম ও দার্জিলিংয়ের মাঝখানে অবস্থিত। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। বাতাসিয়ালুপে পৌঁছানোর আগেই চলো বাতাসিয়ালুপের ইতিহাস সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই। বাতাসিয়ালুপ হলো একটি সর্পিল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আরোহণে গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি হয়েছে। এই রেল ট্র্যাকটি সুড়ঙ্গের মধ্য দিয়ে আবার পাহাড়ের ওপর দিয়ে চলাচল করে। এটি চালু হয়েছিল 1919 সালে। বাতাসিয়ালুপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 মিটার উচ্চতায় অবস্থিত। এটিতে নানান রকম ফুলের বাগান রয়েছে, যা 50,000 বর্গফুট ঘাসে আচ্ছাদিত। বাতাসিয়ালুপ সম্বন্ধে তোমাদের আরও একটি কথা বলা হয়নি, সেটা হলো রাজেশ খান্না অভিনীত বলিউড মুভি আরাধনায় এই বাতাসিয়ালুপ দৃশ্যিত হয়েছে। তবে তখনকার বাতাসিয়ালুপ আর এখনকার বাতাসিয়ালুপের মধ্যে বিস্তর পার্থক্য। এটা হলো ঘুম রেল স্টেশন। এরপরেই আমাদের ডেস্টিনেশন বাতাসিয়ালুপ। পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন বাতাসিয়ালুপ গোর্খা ওয়ার মেমোরিয়াল। এখানে প্রবেশ করতে 50 রুপিস এন্ট্রি ফিস লাগে, আর খোলা থাকে 6টা টু 5টা। এখানে চারদিকটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর এখানে আছে একটি শহীদ স্মৃতিসৌধ। দার্জিলিং এর বাতাসিয়ালুপ হলো দার্জিলিং এর ল্যান্ডস্কেপের 360 ডিগ্রি দর্শনের জন্য বিখ্যাত একটি পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ওই দেখো তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এটা বাতাসিয়ালুপ জেলা সৈনিক বোর্ড ও গোর্খাদের সাহসিকতার স্মরণে 22শে মার্চ 1995-এ নির্মিত হয়েছে, যারা স্বাধীনতার পর থেকে জাতীয় ভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, যা গোর্খাদের গর্বের প্রতীক। কি দারুণ ফুলগুলো!
দেখেছো, তোমাদের তো আগেই বলেছিলাম চারধার নানান রকম ফুল দিয়ে সাজানো। এখানে আই লাভ দার্জিলিং আছে, সবার মতো আমিও একটি ফটো তুলে নিলাম। ভাগ্যের জোরে সেই টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, যা ঝিকঝিক করে এগিয়ে যাচ্ছে। $50 টাকার বিনিময়ে এখানে বাইনোকুলারের মাধ্যমে নেপাল বর্ডার, চায়না তিব্বত বর্ডার দেখা যায়, আর দেখা যায় হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘার রাজকীয় তুষার ঢাকা শিখরগুলি। মাত্র $50 টাকার বিনিময়ে এখানে গোর্খাদের ট্র্যাডিশনাল পোশাকও ভাড়া পাওয়া যায়। আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।